আমার চেহারা তো বলে না যে আমি নবীজিকে ভালোবাসি, আমার চুল তো বলে না যে আমি নবীজিকে ভালোবাসি, আমার চলাফেরা, আমার আচার আখলাক তো বলে না যে আমি নবীজিকে ভালোবাসি। এটা তো প্রমাণ করে না। কেমন করে নবীজিকে ভালোবাসলাম ভাই? আমরা নবীজিকে কেমন করে ভালোবাসলাম? শুধু আশেকে রাসূল দাবি করলেই হবে? আশেকে রাসূল এত সোজা না। আশেকে রাসূল তো দূরের কথা, আশেকে আলেমে খুঁজে পাওয়া যায় না। নবীর আশেক দূরের কথা, আলেমের আশেকে খুঁজে পাওয়া যায় না। আমরা আলেম ওলামাদেরকেও দেখতে পারি না। নবী যাদেরকে রেখে গেছে তাদেরকেও আমরা দেখতে পারি না। তাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের 1 সেকেন্ড সময় লাগে না, আমরা একটুও চিন্তা করি না। না আমরা আশেকে রাসূল, না আমরা আশেকে আলেম। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন করব, জাহের কাকা বাদে উত্তর দেবেন। বর্তমানে আরবি কি মাস চলতেছে? বর্তমানে আরবি কি মাস চলতেছে? কেউ জানেন না। যে পারবে তাকে আটকা ছুঁয়ে দিচ্ছে। রবিউল আউয়াল কি মাস? রবিউল আউয়াল। রবিউল আউয়ালের সঙ্গে উম্মতে মুহাম্মাদীর একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। যারা নবীর খাঁটি উম্মাত, যারা নবীর আশেক, তারা রবিউল আউয়াল মাস এর খবর রাখে বা রবিউল আউয়াল মাস সম্পর্কে তারা জানে। রবিউল আউয়াল মাস এটা হলো নবীজির জন্মের মাস, এবং এই মাসেই তিনি তিরোধান করেছেন, এই মাসে তিনি ওফাত। এই কারণে এই মাসে নবীজির আলোচনা এটা উম্মতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। নবীর আলোচনা তো সারা বছরই হয়, এছাড়া তো অন্য কোনো বিষয় হয় না। তো বিশেষ করে রবিউল আউয়াল মাস আসলে মানুষের মাঝে আলাদা একটা সাড়া পড়ে যায়। নবীর আলোচনা করলে আল্লাহ পাক খুশি, কারণ আল্লাহ পাক বলেন যে আমার স্মরণ তোমরা বেশি বেশি করো। আর রাসূলের ক্ষেত্রে বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, তার স্মরণকেও আমি উপরে তুলে দিলাম, সুউচ্চ করে দিলাম। নবীজিকেও স্মরণ করলে আল্লাহ পাক খুশি হবেন। তো আমরা যেই নবীজির উম্মাত, সেই নবীজিকে আমরা কি সকলেই চিনি? সেই নবীকে কি আমরা সকলেই ভালোবাসি? চেনেন না? চেনা হলো 2 রকম, একটা হলো দেখে চেনা আর একটা হলো শুনে চেনা। তো চেনা যেরকমই হোক আর ভালোবাসা যেমনই হোক, আসল প্রমাণ হবে তখন যখন সেই চেনা আর ভালোবাসাটাকে আমি আমার ভিতরে প্রকাশ করে আমি পরিচয় দিতে পারবো যে আমি চিনি, আমি জানি। যে কেউকে জিজ্ঞাসা করলে বলবে আমি নবীকে ভালোবাসি, আমি নবীর আশেক। কিন্তু আসল জায়গায় গেলে তার খবর থাকবে না। প্রমাণ করতে গেলে তার নবীর ভালোবাসা যদি তাকে প্রমাণ দেখতে চাওয়া হয়, সে আর দেখাইতে পারবে না। মানে মুখ পর্যন্ত আছে ভালোবাসা, মুখ থেকে এই পর্যন্ত নামে নাই। এক কোরআনের হাফেজ, খুব ভালো মানের হাফেজ, এই যে গত সপ্তাহেই আমাদের বাংলাদেশের একজন ছাত্র সৌদি আরবে 133টি দেশের মধ্যে 1 নাম্বার হয়েছে। বাংলাদেশের নামকে সৌদি আরবের লিস্টে 1 নম্বরে তুলে দিয়ে আসছে। সুবহানাল্লাহ। অথচ এগুলো আমরা জানিও না। আমাদের দেশের সরকারেরও এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, আমাদের দেশের মানুষের এগুলো নিয়ে কোনো চিন্তা ফিকির নাই। অথচ যদি খেলাধুলা হতো, দেখলেন যে প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে হাইলাইট করে এটা দেখানো হতো মুখ দেশে জিতে আসছে। কেন? 133টি দেশের মধ্যে বাংলাদেশের 1 নাম্বার স্থান করে দিয়ে আসলো।
তার দাম আছে না ভাই? আমাদের দেশের মানুষের এই মানসিক সমস্যা। ইসলামটাকে আমরা সবসময় ছোট চোখে দেখি, মুসলমানদেরকে আমরা সবসময় হেয় প্রতিপন্ন করি। ছোট মন মানসিকতা আমাদের ভিতরে। এক কোরআনের হাফেজ প্রতিযোগিতা দেয় ফাইনালে যাওয়ার জন্য, ওকে আর ফাইনালে যাবার দেয় না। ও 1 নম্বরে থাকে, কিন্তু ওকে ফাইনালে দেয় না, ওকে বাদ ফেলায় দেয়, যে 2 নম্বরে যে থাকে তাকে 1 নম্বরে দেয়। কারণ কি? কারণ হলো তার শরীর কাঁপে, হাত পা কাঁপে। বাহিরের দেশে গেলে যদি হাত পা কাঁপে, দেশে বাংলাদেশের বদনাম হবে, তাকে বাদ ফেলে দেয়। কিন্তু সেও নাসর বান্দা, প্রতি বছর গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, 1 নম্বর হয় এই দেশে, কিন্তু 2 নম্বরে যে থাকে তাকে দেওয়া হয়। এরকম 2-3 বার গেছে। একজন আলেম, সে একটু রসিক মানুষ, বলতেছে, মনে করেন যে তার নাম আব্দুল্লাহ, নামটা আমার স্মরণ নাই, বাস্তব ঘটনা বলতেছি, গল্প না। বলতেছে, আব্দুল্লাহ, তোমার কি এখনো হাত কাঁপে? তা আব্দুল্লাহ বলতেছে যে না, কাঁপে না। কি এরকম করতেছে? কাঁপে না হুজুর। কাঁপতেছে? মুখে বলতেছে এক কথা, বাস্তবে আরেকটা। আমরা নবীজিকে ভালোবাসি, নবীজিকে চিনি, কিন্তু যখন আমরা দৃষ্টি মেলে দেখি তখন এই চিনা আর ভালোবাসার পরিচয় পাওয়া যায় না। আমার চেহারা তো বলে না যে আমি নবীজিকে ভালোবাসি, আমার চুল তো বলে না যে আমি নবীজিকে ভালোবাসি, আমার চলাফেরা, আমার আচার আখলাক তো বলে না যে আমি নবীজিকে ভালোবাসি। এটা তো প্রমাণ করে না। কেমন করে নবীজিকে ভালোবাসলাম ভাই? আমরা নবীজিকে কেমন করে ভালোবাসলাম? শুধু আশেকে রাসূল দাবি করলেই হবে? আশেকে রাসূল এত সোজা না। আশেকে রাসূল তো দূরের কথা, আশেকে আলেমে খুঁজে পাওয়া যায় না। নবীর আশেক দূরের কথা, আলেমের আশেকে খুঁজে পাওয়া যায় না। আমরা আলেম ওলামাদেরকেও দেখতে পারি না। নবী যাদেরকে রেখে গেছে তাদেরকেও আমরা দেখতে পারি না। তাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের 1 সেকেন্ড সময় লাগে না, আমরা একটুও চিন্তা করি না। না আমরা আশেকে রাসূল, না আমরা আশেকে আলেম। আমরা কি হলাম? আসেন, রবিউল আউয়াল মাস, নবীজির জন্মের মাস এবং ওফাতের মাস। আজকে আপনাদেরকে সেই 1,500-2,000 বছর পিছনে নিয়ে চলে যাব। নবীজিকে চেনাবো আজকে আপনাদেরকে।